বন্ধুরা, আজ আমরা শিখব ক্লাস 5 পরিবেশের 166 থেকে 172 পেজের সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর কোশ্চেন, কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয়? উত্তর, পূর্ণিমা তিথিতে। 2 নম্বর কোশ্চেন, পৃথিবীকে এক পাক ঘুরতে চাঁদের কত সময় লাগে? উত্তর, 29 দিন 12 ঘন্টা। 3 নম্বর কোশ্চেন, চন্দ্রগ্রহণ কাকে বলে? উত্তর, পূর্ণিমা তিথিতে যখন সূর্য, পৃথিবী, চাঁদ একই সরলরেখায় চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। তখন পৃথিবী থেকে চাঁদকে দেখা যায় না, তখন তাকে বলে চন্দ্রগ্রহণ। 4 নম্বর, চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া কিসের ওপর পড়ে? উত্তর, চাঁদের ওপর। 5 নম্বর কোশ্চেন, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে? উত্তর, যে চন্দ্রগ্রহণে চাঁদকে একদম দেখা যায় না তাকে বলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। 6 নম্বর কোশ্চেন, খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে? উত্তর, যে চন্দ্রগ্রহণে চাঁদকে আংশিক দেখা যায় তাকে বলে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। 7 নম্বর কোশ্চেন, প্রত্যেক পূর্ণিমায় কি চন্দ্রগ্রহণ হয়? উত্তর, না। এরপর দেখো 168 পেজের কোশ্চেনের অ্যান্সারগুলো। পৃথিবী ও চাঁদের কক্ষপথ। দেখো 1 নম্বর কোশ্চেন, চাঁদের কক্ষপথ কাকে বলে? উত্তর, যে উপবৃত্তকার পথে চাঁদ পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে তাকে চাঁদের কক্ষপথ বলে। 2 নম্বর কোশ্চেন, পৃথিবীর কক্ষপথ কাকে বলে? উত্তর, যে উপবৃত্তকার পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। 3 নম্বর কোশ্চেন, পৃথিবী কত মাসে পুরো কক্ষপথ একবার ঘুরবে? উত্তর, 12 মাসে। 4 নম্বর কোশ্চেন, চাঁদ কার চারপাশে ঘুরছে? কতদিন ঘুরছে? পৃথিবীর চারপাশে 29.5 দিনে ঘুরছে। এরপর দেখো 1 নম্বর কোশ্চেন, জোয়ার ও ভাটা কাকে বলে? উত্তর, চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্র ও নদীর জল বেড়ে যাওয়াকে বলে জোয়ার ও কমে যাওয়াকে বলে ভাটা। 2 নম্বর কোশ্চেন, জোয়ারের কারণ কি কি? উত্তর, চাঁদের আকর্ষণ, পৃথিবীর ঘূর্ণন। 3 নম্বর কোশ্চেন, মুখ্য জোয়ার কাকে বলে? উত্তর, পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে চাঁদের আকর্ষণে সেই জায়গার জল খুব বেশি ফুলে ওঠে, তখন তাকে বলে মুখ্য জোয়ার। 4 নম্বর কোশ্চেন, মুখ্য জোয়ার কী কারণে হয়? উত্তর, চাঁদের আকর্ষণে হয়। 5 নম্বর কোশ্চেন, গৌণ জোয়ার কাকে বলে? উত্তর, চাঁদের আকর্ষণের বিপরীত দিকে যে জোয়ার হয় তাকে গৌণ জোয়ার বলে। 6 নম্বর কোশ্চেন, গৌণ জোয়ার কী কারণে হয়? উত্তর, পৃথিবীর ঘূর্ণনের ফলে। 7 নম্বর কোশ্চেন, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মাঝে কী হয়? উত্তর, ভাটা। 8 নম্বর কোশ্চেন, জোয়ারের জল কোন কাজে লাগে? উত্তর, নৌ চলাচলের কাজে লাগে। 9 নম্বর কোশ্চেন, মুখ্য জোয়ারের কত সময় পরে ভাটা হয়? উত্তর, 6.25 ঘন্টা পরে। 10 নম্বর কোশ্চেন, মুখ্য জোয়ারের কত পরে গৌণ জোয়ার হয়? উত্তর, 12 ঘন্টা 26 মিনিট পর। 11 নম্বর কোশ্চেন, আজ দুপুর 1টায় মুখ্য জোয়ার হলে কাল কটায় মুখ্য জোয়ার হতে পারে? উত্তর, দুপুর 1:52 মিনিটে। 12 নম্বর কোশ্চেন, জোয়ার ভাটা হয় না এমন 5টি নদীর নাম লেখো। উত্তর, তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক, মহানন্দা। 13 নম্বর কোশ্চেন, জোয়ার ভাটা হয় এমন 5টি নদীর নাম লেখো। উত্তর, বিদ্যাধরী, মাতলা, পিয়ালি, হুগলি, সপ্তমুখী। এরপর দেখো কেন 12.5 ঘন্টা। 1 নম্বর কোশ্চেন, মুখ্য কোটাল ও গৌণ কোটাল কি? উত্তর, যে কোটাল বা জোয়ারে জল বেশি বাড়ে সেটি মুখ্য কোটাল, যে কোটাল বা জোয়ারে জল কম বাড়ে সেটি হলো গৌণ কোটাল। 2 নম্বর কোশ্চেন, মরা কোটাল কোন তিথিতে হয়? উত্তর, সপ্তমী অষ্টমী তিথিতে। 3 নম্বর কোশ্চেন, গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয়? উত্তর, 12 ঘন্টা 26 মিনিট। 4 নম্বর কোশ্চেন, ভরা কোটাল কাকে বলে? উত্তর, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে নদী ও সমুদ্রের জল বেশি বাড়ে, তাকে বলে ভরা কোটাল। 5 নম্বর কোশ্চেন, মরা কোটাল কাকে বলে? উত্তর, সপ্তমী অষ্টমী তিথিতে সমুদ্র ও নদীর জল কম বাড়ে, তাকে মরা কোটাল বলে। 6 নম্বর কোশ্চেন, জোয়ারের জল বেশি উঠবে কবে? উত্তর, সূর্যগ্রহণের দিন। 7 নম্বর কোশ্চেন, জোয়ারের জল কম উঠবে কবে? উত্তর, মরা কোটালে। 8 নম্বর কোশ্চেন, 12টার পর ঘড়ির কাঁটা দুটো কখন এক হবে? উত্তর, 1:05 বাজলে। 9 নম্বর কোশ্চেন, আজ সকাল 9টায় মুখ্য জোয়ার হলে কাল কখন মুখ্য জোয়ার হবে? উত্তর, সকাল 9:52 মিনিটে। তো এই হলো আজকের ভিডিওর সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই।